জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই বছরের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? এই বছরের 25 জুন বৃহস্পতিবারে পালন করতে হবে, নাকি 26 জুন শুক্রবারে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে? তো যেই সকল স্থানগুলোতে 25 জুন বৃহস্পতিবারে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে, সেই সকল স্থানগুলো হচ্ছে ভারতের মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্রে, চেন্নাই সহ তামিলনাড়ুতে, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, বেঙ্গালুর, কর্ণাটক, কেরালা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই সহ আরব আমিরাতে, সৌদি আরবে, বাহরাইনে, কুয়েত, কাতার, ওমান, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন সহ ইউরোপের সকল দেশে, নাইজেরিয়া, মিশর, লিবিয়া সহ আফ্রিকার সকল দেশে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে। অন্যদিকে যে সকল স্থানগুলোতে 26 জুন শুক্রবারে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে, সেই সকল স্থানগুলো হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর সহ উড়িষ্যাতে, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং সহ মেঘালয়ে, গৌহাটি অসমে, আগরতলা ত্রিপুরায়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশে, অরুণাচল প্রদেশে, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, বাংলাদেশে, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকংয়ে। তো আমরা বুঝতেই পারছি এই বছরের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে 26 জুন শুক্রবারে পালন করতে হবে। যারা ভারত এবং বাংলাদেশে অবস্থান করছেন তারা সকলেই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত 26 জুন শুক্রবারে পালন করবেন। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের সারা বিশ্বের পরদিন পালনের সময়সূচি আমরা ভিডিওটির শেষে আপনাদের জানিয়ে দিব। এখন আমরা আলোচনা করব পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপেই জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্তই কঠিন, যা সুখে, সামান্য খরচে, অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই একাদশী ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই একাদশী ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এইরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না।
তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী ব্রত পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী ব্রত পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র একাদশী ব্রতের উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস ব্রত পালন করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই একাদশী ব্রত পালনকারীকে মৃত্যুর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জল একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জল একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। তো এই হচ্ছে পাণ্ডবা নির্জল একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা এই বছরের পাণ্ডবা নির্জল একাদশী ব্রতের সারা বিশ্বের পরদিন পালনের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেব। তো ভারতের পশ্চিমবঙ্গে এই একাদশী 26 জুন, পরদিন পালনের সময় 4:54 থেকে 9:21 পর্যন্ত। দিল্লিতে পালনের সময় 5:25 থেকে 10:04 পর্যন্ত। বৃন্দাবনে পালনের সময় 5:25 থেকে 10:03 পর্যন্ত। মুম্বাইতে পালনের সময় 6:03 থেকে 10:28 পর্যন্ত। চেন্নাইয়ে এই একাদশী 25 জুন, পরদিন পালন 5:44 থেকে 10:02 পর্যন্ত। ভুবনেশ্বর উড়িষ্যাতে একাদশী 26 জুন, পরদিন পালন 5:09 থেকে 9:36 পর্যন্ত। গৌহাটি অসমে 26 জুন একাদশী, পরদিন পালন 4:32 থেকে 9:08 পর্যন্ত। আগরতলা ত্রিপুরায় 26 জুন একাদশী, পরদিন পালন 4:39 থেকে 9:11 পর্যন্ত। বাংলাদেশে এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত 26 জুন বাংলাদেশের ক্ষেত্রে পরদিন পালন 5:19 থেকে 9:40 পর্যন্ত। পাকিস্তানে 25 জুন একাদশী, পরদিন পালন 4:59 থেকে 9:46 পর্যন্ত। মালয়েশিয়াতে 26 জুন একাদশী, পরদিন পালন 7:07 থেকে 11:13 পর্যন্ত। সিঙ্গাপুরে 26 জুন একাদশী, পরদিন পালন 7:01 থেকে 11:05 পর্যন্ত। ইন্দোনেশিয়াতে 26 জুন একাদশী, পরদিন পালন 6:02 থেকে 9:58 পর্যন্ত। থাইল্যান্ডে 26 জুন একাদশী, পরদিন পালন 5:52 থেকে 10:11 পর্যন্ত। জাপানে 25 জুন একাদশী, পরদিন পালন 6:14 থেকে 9:18 পর্যন্ত। দক্ষিণ কোরিয়াতে 25 জুন একাদশী, পরদিন পালন 6:14 থেকে 10:07 পর্যন্ত। চীনে 25 জুন একাদশী, পরদিন পালন 5:14 থেকে 9:47 পর্যন্ত। অস্ট্রেলিয়াতে 25 জুন একাদশী, পরদিন পালন 7:14 থেকে 10:28 পর্যন্ত। দুবাই সহ আবুধাবিতে
25 জুন একাদশী পরদিন পালন 5টা 35 মিনিট থেকে 10টা 4 মিনিট পর্যন্ত। সৌদি আরবে 25 জুন একাদশী পরদিন পালন 5টা 6 মিনিট থেকে 9টা 39 মিনিট পর্যন্ত। বাহরাইনে 25 জুন একাদশী পরদিন পালন 4টা 47 মিনিট থেকে 9টা 22 মিনিট পর্যন্ত। কুয়েতে 25 জুন একাদশী পরদিন পালন 4টা 50 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত। কাতারে 25 জুন একাদশী পরদিন পালন 4টা 45 মিনিট থেকে 9টা 19 মিনিট পর্যন্ত। ওমানে 25 জুন একাদশী পরদিন পালন 5টা 21 মিনিট থেকে 9টা 53 মিনিট পর্যন্ত। লন্ডনে 25 জুন একাদশী পরদিন পালন 4টা 44 মিনিট থেকে 10টা 17 মিনিট পর্যন্ত। ইতালিতে 25 জুন একাদশী পরদিন পালন 5টা 36 মিনিট থেকে 10টা 40 মিনিট পর্যন্ত। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে 25 জুন একাদশী পরদিন পালন 5টা 26 মিনিট থেকে 10টা 28 মিনিট পর্যন্ত। ওয়াশিংটন ডিসিতে 25 জুন একাদশী পরদিন পালন 5টা 44 মিনিট থেকে 10টা 42 মিনিট পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে 25 জুন একাদশী পরদিন পালন 5টা 40 মিনিট থেকে 9টা 54 মিনিট পর্যন্ত। কানাডার মন্ট্রিলে 25 জুন একাদশী পরদিন পালন 5টা 7 মিনিট থেকে 10টা 20 মিনিট পর্যন্ত। কানাডার টরেন্টোতে 25 জুন একাদশী পরদিন পালন 5টা 37 মিনিট থেকে 10টা 46 মিনিট পর্যন্ত। কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে 25 জুন একাদশী পরদিন পালন 4টা 59 মিনিট থেকে 9টা 54 মিনিট পর্যন্ত। ব্রাজিলে 25 জুন একাদশী পরদিন পালন 6টা 38 মিনিট থেকে 10টা 22 মিনিট পর্যন্ত। আর্জেন্টিনাতে 25 জুন একাদশী পরদিন পালন 8টা 1 মিনিট থেকে 11টা 18 মিনিট পর্যন্ত। তো এই হচ্ছে সারা বিশ্বের এই বছরের পাণ্ডবা নির্জল একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি। আপনারা যে সকল স্থানগুলোতে আমি বলেছি 25 জুন একাদশী, সেই সকল স্থানগুলোতে 25 জুন একাদশী ব্রত পালন করতে হবে। কিন্তু যে সকল স্থানগুলোতে 26 জুন একাদশী, যেমন ভারতের বেশিরভাগ জায়গাতে এবং বাংলাদেশের ক্ষেত্রে, সেই সকল স্থানগুলোতে আপনারা 26 জুন শুক্রবারে এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করবেন। যেহেতু একাদশী নির্জল একাদশী ব্রত, তা আপনারা যতটুকু চেষ্টা করবেন যে নির্জল উপবাস ব্রত পালন করার। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ফলমূল আহার করে বা দুধ আহার করে আপনারা যে এই নির্জল একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।